কুমিল্লায় ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা। মঙ্গলবার বেলা ১২টায় ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য সহ কয়েক শত ইট নির্মাণ শ্রমিক। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জেলার উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি হাজী ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া সহ নেতৃবৃন্দরা। আমাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে। একবার আমাদেরকে বলা হইলো যে আমরা টিনের সিমনি বাদ দিয়া আমরা লম্বা সিমনি করেন। আমরা বলার করলাম, তখন আমাদের একজনের 1-1.5 কোটি টাকা খরচ করলাম। খরচ করার পরে আবার সরকার পরিবর্তন করলো যে আমরা বিদেশ থেকে আমরা যাচাই করে দেখছি হাওয়া বাটটা একটা আছে, জিগজাগ বাটা যদি আপনারা করেন, জিগজাগ বাটা করার পরে কোনো পরিবেশ দূষণ হবে না। আমরা সরকারের কথা অনুযায়ী আমরা আবার 5 কোটি টাকা খরচ করে জিগজাগ বাটা করার পরে হঠাৎ করে সরকার আবার নতুন করে আইন করলো যে সরকারি প্রতি স্কুল কলেজ থাকলে তার থেকে 1 কিলোমিটার দূরে ব্রিকফিল করতে হবে। এই কথা বইলা এই আইন প্রচার করার পরে আমাদেরকে অবৈধ ঘোষণা করলো। আমরা ব্যাংক থেকে 2-3 কোটি টাকা লোন নিয়ে আমরা ভাটা পরিচালনা করি। আমরা এই ভাটার প্রত্যেকটা লেবারকে আমরা অ্যাডভান্স স্বরূপ 35 থেকে 40 লক্ষ টাকা দেই। একটা লেবার 3টা মেল ফাটিকে আমরা প্রায় 1-1.5 কোটি টাকা দেই। এর মাঝে যখন আমরা নিয়ে আসি, সরকার যখন এই দেশে প্রোডাকশন ছিল না, আমাদেরকে কিছুই বলে নাই। হঠাৎ করে আমাদের ব্রিকফিল ভাঙা আরম্ভ করে, লোকজনদেরকে ধরে নিয়ে যায়, হয়রানি করে। এই জন্য অনেক মালিক আজকে দিশেহারা। আজকে ওরা এই ব্রিকফিল করতে পারতেছে না, ওরা কান্নাকাটি করে, ওরা ফিল্ডে সুসাইড করব বলে আমরা আজকে বিপদে আছি। আমাদের খরচের দাবি আমরা করি। আমরা ভাটা ভাঙতে হলে আমাদেরকে খরচের টাকা দিতে হবে। পরে প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও বন উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসএটিভি ডিজিটাল।